হাই, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে একটা ডিজাইন, কিভাবে লোগো ডিজাইন গ্রাফিক্রিভারে সাবমিট করতে হয়, ফাইল রেডি করতে হয় এবং কিভাবে ইজি ওয়েতে ফাইল রেডি করবেন আপনি। ঠিক আছে, সেই বিষয়ে কথা বলবো। অলরেডি একটা ডিজাইন আমি ক্রিয়েট করে রাখছি। এই ডিজাইনটা নিয়ে আর কি আমি সব কিছু দেখাবো আপনাদের, প্রসেসিং সব কিছু A to Z শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলুন শুরু করি। হ্যাঁ, ফার্স্টে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই দেখছি গ্রাফিক্রিভারে ডিজাইন সাবমিট করার সময় আর্টবোর্ড সাইজ নিয়ে অনেকেই কনফিউশনে থেকে থাকেন। ঠিক আছে, এই জন্য আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আর্টবোর্ড সাইজটা আমি রাখছি 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল, একটা স্কোয়ার শেপের একটা আর্টবোর্ড এখানে আমি নিয়েছি। তো এখানে আপনারা আরও যেটা করে থাকেন সেটা হচ্ছে একসাথে প্রথম অবস্থাতেই অনেকগুলো ভ্যারিয়েশন করে ফেলেন। ঠিক আছে, বিভিন্ন রকম কালার ভ্যারিয়েশন, ব্যাকগ্রাউন্ড, ভার্টিক্যাল, হরিজন্টাল লেআউটের অনেকগুলো একসাথে করেন। এতে করে হয় কি, যখন আমরা ডিজাইনটা রিজেক্ট হয় তখন ওই সব সময় শুধু আপনাদের সময় নষ্ট হয়। এই জন্য প্রথম অবস্থায় যত সিম্পলি ডিজাইনটা সাবমিট করতে পারবেন, পরবর্তীতে যদি অ্যাপ্রুভ হয় তখন আপনি এডিট করে খুব ভালো করে প্রেজেন্টেশন করে অনেকগুলো ভ্যারিয়েশন দিতে পারবেন। এতে করে হয় কি, আপনার সময়টা বেঁচে যাবে। ঠিক আছে, এখানে দেখেন না লেয়ারের ভিতরে কি আছে, জাস্ট দুটো লোগো, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো এবার আমরা এটা সেভ করব। তো ফাইল, সেভ এস, জাস্ট নামটা এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন। তো এখানে সেভ করব, সেভ দিলাম। ইলাস্ট্রেটর CS6 ভার্সনটাকে আমি সেভ করতে যাচ্ছি। আপনারা যেটা ইচ্ছে সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে খুব বেশি যদি আপনি গ্রেডিয়েন্ট, কালার এবং যদি হাই গ্রাফিক্সের যেগুলো আর কি গ্রেডিয়েন্ট, বিভিন্ন রকম শ্যাডো, এগুলো যদি ইউজ করে থাকেন তাহলে আপনি মিনিমাম অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 ভার্সনটা সেভ করার চেষ্টা করবেন। এর উপরে অন্য যতগুলোই করেন কোনো সমস্যা নেই, কিন্তু এর থেকে নিচে করবেন না। ঠিক আছে, যাই হোক, এটা সেভ করলাম। সেভ করলাম। এবার একটা ইপিএস ফাইল সেভ করতে হবে। ঠিক আছে, ইপিএস ফাইলে ক্লিক করলাম, এখানে গিয়ে সেভ দিলাম। এটাও ইলাস্ট্রেটর CS6 দিলাম। ওকে, হ্যাঁ, এখন যেটা করতে হবে, দুইটা তো সেভ করা হয়ে গিয়েছে আমাদের, কিন্তু ইলাস্ট্রেটরে আমরা কোনোটাই কিন্তু CMYK প্রিন্ট যে কালারটা মোডটা সেটা কিন্তু এখনো করিনি। আর গ্রাফিক্রিভার সবসময় সাজেস্ট করে যে একটা ফাইল অন্তত আপনাকে প্রিন্ট রেডি করতে হবে। ঠিক আছে, মানে আপনাকে CMYK সেভ করতে হবে। তো সেটা আমরা ইপিএসকে করতে পারি। হ্যাঁ, ইপিএসে ক্লিক করলাম। তো এবার জাস্ট সিলেক্ট অল দিয়ে ফাইলে গিয়ে ডকুমেন্ট কালার মোড যেখানে থাকবে ওখানে CMYK করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এটা টেনশনে কিছুই নেই, এটা হতে পারে। আবার টোটাল সিলেক্ট করলাম, এডিটে গেলাম, দেখি এডিট কালার, এখানে কনভার্ট টু CMYK ক্লিক করে দিলাম। ইফেক্টে গিয়ে এখানে ডকুমেন্ট রাস্টার ইফেক্ট সেটিং, এখানে ক্লিক করে আমরা এটাকে 300 ppi যে করলাম। CMYK এর সবাই জানেন যে 300 ppi CMYK হয়ে থাকে। এটা হচ্ছে প্রিন্টের একটা রেজুলেশন আর কি। ঠিক আছে, তো সেভ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের সেভ। এবার এখানে আমরা একটু দেখে নিই ফন্টটা কি ইউজ করছি। ফন্টটা প্লে। হ্যাঁ, জাস্ট আমাদের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের এটা ইনফরমেশন ফাইল দিতে হবে, সেটার ভিতরে আমাদের যে সমস্ত লোগো ডিজাইনের ইনফরমেশনগুলো আছে সেগুলো থাকবে এবং ফন্ট ডাউনলোড লিঙ্কটাও থাকবে। তোমরা ফন্ট ডাউনলোড লিঙ্কটা একটু নিয়ে আসি, প্লে ফন্ট ফ্রি ডাউনলোড লিঙ্ক। ওকে, আপনারা সবসময় চেষ্টা করবেন একটা রেপুটেবল ফন্ট সাইট ইউজ করার। ঠিক আছে, কেননা এর জন্য কি সফট রিজেক্ট হয়ে থাকে। তো ফন্ট স্কিউরেল সবসময় সাজেস্ট করে সব সাইট, এই জন্য ফন্ট স্কিউরেল গেলাম। জাস্ট এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। এই যে ফন্ট নেমটাও এখানে একটু দিয়ে দিলাম। ব্যাস, এখানে নেমটা চেঞ্জ করি আমরা, দিস ইজ ডেল্টা ড্রপ লোগো। হ্যাঁ, এখানে আপনারা এগুলো নিজের মতো একটু লিখে নিতে পারেন, এগুলো যেভাবে ইচ্ছা আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন যে একটু ফিচার দেওয়া আছে, যে ফিচার রয়েছে এখানে, কাস্টমাইজেবল, এডিটেবল করা যাবে, কোনো সমস্যা নেই। প্রিন্ট রেডি আছে, CMYK 300 dpi কালার মোডে আছে,
ফাইলস কি ফাইল দিয়েছি আমরা, এআই অ্যান্ড ইপিএস এর ইনফরমেশন ফাইল একটা রয়েছে, ব্যাস এই, এছাড়া কিছুই না। তো এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে এবার এই তিনটাকে আমরা একটা জিপ ফাইলে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। জাস্ট মেইন ফাইল কমপ্লিট। হ্যাঁ, তো এবার আমাদের প্রয়োজন হবে প্রিভিউ ইমেজ তৈরি করার। ফটোশপে চলে গেলাম, ফটোশপে গিয়ে ফাইল, নিউ। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা প্রিভিউ ইমেজ যেটা তৈরি করবেন সেটা প্রথম অবস্থাতে একটু সিম্পল, বেশি বড় করার প্রয়োজন নেই, ঠিক আছে। গ্রাফিক্রিভার যেটা রিকমেন্ড সাইজ, যেটা মিনিমাম সেটাতেই করবেন, সেটা হচ্ছে 590 টু হাইট হচ্ছে 700, এখানে রেজুলেশনটা 300 দেওয়ার চেষ্টা করবেন। এই, তো এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। তো এখন কি করব, সিএমআই কে যেটা করছি ওটা আনবো, আমরা যেটা 8GB মোডে করছি ওইটা থেকে আনবো, ঠিক আছে। এখান থেকে ক্লিক করে ড্র্যাগ, সিম্পলি ড্রপ করে দিলাম। এখানে প্লেস হয়ে গেছে। এবার আমরা একটা নির্দিষ্ট একটা আইডিয়াল একটা সাইজ এখানে রাখবো যেন দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। হ্যাঁ, এটাই পারফেক্ট। এখন আমরা যেটা করব, এখানে একটা মকআপ ইউজ করব। আমি মকআপ ইউজ, আপনারা যে কোনো মকআপ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যে মকআপটা ইউজ করছি এটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় তো গ্রুপে বা ফেসবুকে পার্সোনালি আমাকে মেসেজ করলে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে মকআপে চলে গেলাম, গিয়ে আমরা এখানে একটা জাস্ট এই মকআপটা ইউজ করবো। এখানে অলরেডি রয়েছে আগে থেকে দেওয়া, আমি দিয়ে রাখছিলাম, তো এই জন্য আপনাদের দেখানোর জন্য আরেকবার আমি ক্লিক করছি, চেঞ্জ করছি এটাকে, ঠিক আছে। এখান থেকে ক্লিক করে জাস্ট টেক্সট ছাড়া যেটা আইকনটা আছে, আইকনটা আমি আলাদাভাবে আর টেক্সটটা নিজে এভাবে একটু ভালোভাবে প্রেজেন্ট করার জন্য এটা আমি করছি। এটা আপনারা যে কোনোভাবে প্রেজেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সেভ দিয়ে দিলাম। তাহলে আমার একটা মকআপ তৈরি হয়ে গেল। আমি এটাকে সেভ করব, সেভ অ্যাজ দিলাম, জেপিজি ক্লিক করে আমি এটাকে সেভ করলাম। ইয়েস, কমপ্লিট। এবার আমরা যেটা করব, এখানে ওই মকআপটা প্লেস করব। এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে মকআপটা নিয়ে আসলাম। তো এইখানে মকআপটা আমরা সুন্দর করে প্লেস করে দিলাম। একটু বড়, সাইজটা একটু বড় করে দিব। হ্যাঁ, পারফেক্ট। এটা একটু উপরে দিয়ে দিই, কোনো সমস্যা নেই, এটা একটু উপরে দিই, ঠিক আছে। তো সিম্পল এইটাই, এর থেকে বেশি কিছু করতে যাচ্ছি না আমি প্রথম অবস্থায়, কারণ আমি জানি না যে লোগোটা, আমি 100% শিওর বলতে পারে না কেউই যে আমার এটা অ্যাপ্রুভ হবে কিনা। তো যদি অ্যাপ্রুভ হয় তখন আমি এটা চেঞ্জ করে আরও অন্যরকম ভ্যারিয়েশন দিয়ে অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করে দিব। এখন এটার পিছনে এত সময় নষ্ট করতে চাচ্ছি না, আপনারাও সেটা করবেন। প্রথম অবস্থাতে এত বেশি ডিটেলস কিছু দেওয়ার প্রয়োজন নেই, অ্যাপ্রুভ হলে তখন আপনি এডিট করে করতে পারবেন, ঠিক আছে। তো এটা আমরা সেভ করবো এখন, ফাইল, সেভ। এখন অনেকে যেটা বলে সেটা বলে কি যে আপনারা প্রিভিউ ইমেজে আপনারা অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কিন্তু এটা ভুল কথা। জাস্ট আপনি যদি আপনার কোয়ালিটি ভালো থাকে, আপনি এখানে সিম্পল একটা ইমেজ প্রিভিউ দিয়ে আপনি এটাকে যদি অ্যাপ্রুভ হয় তো হবে, সমস্যা নেই। যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে কখনোই ওরা প্রেজেন্টেশনের দিকে খেয়াল করে না, গ্রাফিক্রিভার যেটা করে থাকে। তো যাই হোক, এটা আপনার সেভ করছি, সেভ এস ইমেজ প্রিভিউ, ইমেজ প্রিভিউ দিয়ে সেভ করলাম এটা জেপিজি। ওকে, ওকে দিয়ে দিলাম। এবার আমরা যেটা প্রয়োজন হবে আমাদের সেটা হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল থাম্বনেইল আপনারা সবাই জানেন যে 80 পিক্সেল বা 80 পিক্সেল 300 থাকবে। ওকে, থাম্বনেইলের ক্ষেত্রে সবসময় টেক্সট ছাড়া যে আইকন যেটা থাকবে এটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে হয় কি দেখতে একটু ইজি লাগবে, ঠিক আছে। ওটাকে সহজেই দেখে আইডেন্টিফাই করা যাবে, কাস্টমার সহজেই এটা বুঝতে পারবে, ঠিক আছে। তো আপনারা আরও যেটা আপনাদের কনফিউশন সেটা হচ্ছে কি, আপনারা থাম্বনেইল ক্রিয়েট করার সময় মনে করেন যে থাম্বনেইল কোয়ালিটি খারাপ হয়ে যায়, দেখতে একটু কেমন লাগে, এটা কোনো সমস্যা না। তো এটাকে সেভ করবো আমরা, থাম্বনেইল, থাম্বনেইল
ওকে জেপিজি সেভ দিয়ে দিলাম, শেষ। আমাদের তাহলে তিনটা জিনিস কমপ্লিট হয়ে গেছে, ইমেজ প্রিভিউ, থাম্বনেইল এন্ড মেইন ফাইল। ঠিক আছে, আর যে জিনিসটা বাকি রয়েছে সেটা হচ্ছে প্রিভিউ ইমেজ সেট। তো ওটা অপশন, ওটা আমি করতে চাচ্ছি না, কেন ওটা যদি ডিজাইনটা দিয়ে অ্যাপ্রুভ হয় পরবর্তীতে আমি ওটা সেট করতে পারবো এডিট করে, সমস্যা নেই। এখন ওটা করে সময় নষ্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, তো আমরা চলে যাব এখন আপলোড সেকশনে। গ্রাফিক রিভারে চলে যাব, চলে যাই আমরা আপলোডে ক্লিক করলাম, ক্লিক করে লোগো টেমপ্লেট আপলোড, নেক্সট। এখানে ডেল্টা ড্রপ লোগো, এইচটিএমএল ডেসক্রিপশনে কি লিখবেন? হ্যাঁ, এইচটিএমএল ডেসক্রিপশনে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে আপনার একটা ডেসক্রিপশন আমার ক্রিয়েট করা রয়েছে অলরেডি। হ্যাঁ, সেটা হচ্ছে এটা এইচটিএমএল ডেসক্রিপশন। আপনার যদি প্রয়োজন হয় থাকে কারো, পার্সোনালি আমাকে মেসেজ করবেন বা গ্রুপে দিবেন, আমি সমস্যা নেই গ্রুপে দিয়ে দিব। তো এখান থেকে জাস্ট এডিট করে চেঞ্জ করে নিব। ড্রপ লোগো, ফন্ট যেটা ইউজ করেছি ফন্টটার লিঙ্কটা এখানে দিয়ে দিব। এখানে যেখানে যেখানে যা আছে সেইখানে সেটা প্লেস করে দিব। পেস্ট এন্ড প্লে, ফন্টটা প্লে, ওকে সেভ। এবার এইটা কপি করব, সব টোটালটা কপি করে এখানে ডেসক্রিপশনে যেটা দেখছেন এই ডেসক্রিপশনে দিয়ে দেব। এইচটিএমএল ডেসক্রিপশন কমপ্লিট। এবার আমরা আপলোড করব ফাইলটা। ফাইলে মেইন ফাইল, থাম্বনেইল, ইমেজ প্রিভিউ হলো, ওপেন। একটু টাইম নেবে। হ্যাঁ, আপলোড হয়ে গিয়েছে। ওকে, এবার আমরা ইমেজ প্রিভিউ ক্লিক করব, থাম্বনেইল, মেইন ফাইল। প্রিভিউ সেট তোমরা দিচ্ছি না, তো এটা অপশনাল, সমস্যা নেই। ক্যাটাগরি এটা কি? এটা একটা সিম্বল দিলাম। তো গ্রাফিক্স ফাইল কি ইউজ করেছি? ভেক্টর ইপিএস এআই ইলাস্ট্রেটর। এটা অবশ্যই রিসাইজেবল, যেহেতু ভেক্টরে করেছি রিসাইজেবল। CS6 ট্যাগ আমরা নিজের মতো কিছু ট্যাগ দিয়ে দিলাম, যেহেতু প্রথম অবস্থাতে এত বেশি ট্যাগ দিব না, এর পরবর্তীতে আমরা টাইটেল ট্যাগ রিসার্চ করে দিব। এখন যেহেতু প্রথম অবস্থাতে আমাদের অ্যাপ্রুভ করাতে হবে, এত বেশি ট্যাগ দেব না, দিলাম জাস্ট সিম্বল। ক্রিয়েটিভ জাস্ট এই কয়েকটি দিলাম। প্রাইসিং এর বিষয়টা, প্রাইসিংটা সাধারণত আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আমি সাজেস্ট করবো সাধারণত 30-এর কম দেওয়ার চেষ্টা করবেন লোগোর ক্ষেত্রে। এতে করে হয় কি, আপনারা এই যে 29 আন্ডার 29 একটা ক্যাটাগরি আছে, সেখানে ডিজাইনগুলো শো করে। বাকি সমস্যা নেই, এটা আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। তো আমি এখানে 23 দিলাম, টোটাল 28 প্রাইসিং রেঞ্জটা হয়ে গেছে, এটাই আমি দিতে যাচ্ছি। তো এখানে যে রিভিউ করবে তাকে আমি একটা মেসেজ দিয়ে রাখলাম, থ্যাঙ্কস ফর রিভিউইং মাই আইটেম। ওকে, আমি ক্লিক করব, সবকিছু ঠিক আছে কিনা একবার চেক করে আমরা এটাকে আপলোড দিয়ে দিব। আপলোড একটু টাইম নেবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কনগ্রাচুলেশন, ইউর ফাইল হ্যাজ বিন সাকসেসফুলি আপলোডেড। রিভিউ করে আমাদেরকে 2-3 দিনের ভিতরে এটা জানিয়ে দিবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট টাইম থেকে আমার গ্রাফিক যেগুলো
অ্যাপ্রুভ হয়েছে, এগুলো ডিজাইন প্রসেস সব কিছু বাংলাতে আমি দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। যদি কোনো রকম কোনো হেল্প প্রয়োজন হয় তো পার্সোনালি বা গ্রুপে আমাকে মেসেজ দিবেন, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।